সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন এসেছি উত্তরখামের দামাইল্লা টেক, মরহম আরজ স্যারের বাড়ির টেকের একেবারে পশ্চিম প্রান্তে বিলের পার এসেছি পরন্ত বিকেলবেলা। তো আরজ স্যারের ছোট ভাই শফিকুল ইসলাম বাসির, উনি আমার ছেলের শ্বশুর, সেই দিক থেকে উনি আমার বিয়াই হয়। তো উনি মূলত সৌদি প্রবাসী, সৌদিতে ভালো একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তো উনি 1 মাসের ছুটিতে দেশে এসেছেন, সেই হিসাবে বিয়ের বাড়িতে আজকে আসা ঈদের পরে। তো আমি এখন আমার বিয়াই শফিকুল ইসলাম বাসির সাহেবের বাড়ির এই টেকের একদম পশ্চিম প্রান্তে বিলের পাড়ে দাঁড়িয়েছি। আকাশ মেঘাচ্ছন্ন, বর্ষার প্রথম মুহূর্ত চলছে। সম্ভবত এখন আষাঢ় মাসের তারিখটা 3-4 এইরকম হতে পারে। ওই দূরে ওই যে ট্যাগ দেখা যাচ্ছে, সম্ভবত এটা আমার মনে হয় বাঘের ট্যাগ হতে পারে। তো এই যে বিল দেখছেন, এটা হলো জামরি বিল। ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বিলে। তো আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে, অনেক মানুষ মিলে যে মাছ ধরে, হাত বলা হয়, এই বিলে হাতে আসতাম, অনেক মাছ পেতাম। তো কে জানতো যে এখানে এক সময় আমার বিয়ের বাড়ি হবে। যাক, সবই আল্লাহর ইচ্ছা। তো এই যে দামাইল্লার টেক, এই অংশটুকুতে এক সময় বর্ষাকালে কোন্দা দিয়া পার হইতে হইতো। স্থানীয় ভাষায় যে তাল গাছ দিয়ে যে বানানো হয়, এটারে বলা হয় কোন্দা। তো কোন্দা দিয়া পার হইতে হতো। তো আলহামদুলিল্লাহ এখন সময়ের পরম্পরায় বর্তমানে এখন রাস্তাঘাট হয়েছে, মূলত ইটের রাস্তা হয়েছে, এখনো পাকা হয়নি। তো এই এলাকারই স্বনামধন্য বর্তমান কাপাসিয়া উপজেলার চেয়ারম্যান জনাব আমানত হোসেন খান সাহেবের প্রচেষ্টায় এখানে যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আশা করি ভবিষ্যতে আরও উন্নতি হবে। তো আমি এই দামাইল্লা টেক ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, আপনারা আমার পাশে থাকুন। আমি এখন দামাইল্লা টেকের পশ্চিম প্রান্ত থেকে আস্তে আস্তে পূর্ব দিকে আমার বিয়ার বাড়ির দিকে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কাঠবন, অপরূপ। আমি সামনের দিকে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে ভবনটা দেখতেছেন, এটা হলো আহমদ সাহেবের বাড়ি, আর এটা হলো আমার বিআই শফিকুল ইসলাম বাসির সাহেবের গ্রামের বাড়ি। এটা হচ্ছে কি বাদল সাহেবের বাড়ি, তাই না? বাদল সাহেবের বাড়ি, ওনার 2 ছেলে, বাদল মোল্লা না, বাদল মোল্লা সাহেবের বাড়ি। তো ওনার 2 ছেলে প্রবাসে বিদেশ থাকে। সেই সুবাদে সুন্দর প্রত্যন্ত গ্রামের ভিতরে চমৎকার বাড়ি। আমি এখন পূর্ব দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে আমার বিআই বাসির সাহেবের বাড়ি। তাদের অবশ্য গাজীপুর দক্ষিণ ছায়াবিতে তাদের বাসা রয়েছে, ফ্ল্যাট বাড়ি। তারপর বাওয়াল বদরে আলম কলেজের কাছাকাছি ওইখানের একটি বাসা রয়েছে। তো যাই হোক, আমি পূর্ব দিকে যাচ্ছি, আপনারা পাশে। আমি আমার বিআই সাহেবের বাড়ি থেকে পূর্ব দিকে ইটের রাস্তা দিয়ে সামনে যাচ্ছি। এখানে রাস্তার এই পাশে একটা চমৎকার মসজিদ রয়েছে। তো পাশে থাকুন, আমি সামনের দিকে যাচ্ছি।
সুপ্রিয় দর্শক, আমি আমার বিআই শফিকুল ইসলাম বাসির সাহেবের এই বাড়ি থেকে পূর্ব দিকে একেবারে মেন রোডে চলে এসেছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এক সময় রাস্তাটা ছিল না। এখান দিয়ে কোন্দা দিয়ে ইট টেকে আসতে হতো। তা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটা উন্নতি হয়েছে। ইটের রাস্তা ওই সামনে একটু এসেছে। তো আমি আশা করব যে অ্যাডভোকেট আমানত হোসেন খান, যিনি বর্তমান দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হয়েছেন, ওনারই এলাকা এটা, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব যেন উনি দ্রুত এই রাস্তাটি করে দেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেই জামরি বিল, ঐতিহাসিক জামরি বিল, যেখানে এক সময় হাত নামতো, যেটা আমাদের স্থানীয় ভাষায় হাত বলা হয়। আমি আগে বলেছি, অনেক মানুষ একসাথে মিলে যে মাছ ধরা হয়, এটাকে আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলা হয় হাত। তো এখন এই ঐতিহ্য আর নেই। তো দেখতে পাচ্ছেন সে এক অসাধারণ অ্যামাজিন বিস্ময়কর মনোরম দৃশ্য, যা দেখলে মন প্রাণ ভরে যায়। সেই কবির গান চলে আসে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলে যেতে হবে, যাওয়ার সময় হয়ে গেছে, সন্ধ্যার পূর্বলগ্ন। চলে যাব আমার নিজ বাড়ি সোনারতে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, প্রকৃতির মাঝে থাকুন। শেষ করছি আমি মঞ্জুরুল হক খোকন, উত্তর খামের দামাল্লা টেক থেকে। আসসালামু আলাইকুম।